সবাইকে বাংলা শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের প্রিয় ভাই ও বোনেদের জন্য আমি বাঙালি কিছু খাবার নিয়ে পরিবেশন করলাম। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি চেপা শুটকি নিয়েছি আর চিংড়ি মাছের ভর্তা করব আর আলুর ভর্তা করব। তো আমি এখানে প্রথমেই চেপা শুটকিটা করে নিলাম ভর্তাটা। আর এখন করব যেটা, সেটা হলো চিংড়ি মাছের ভর্তা। আমি এগুলা ভালো করে ধুয়ে আগে থেকে সুন্দর মতন এটা আমি ভেজে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর করে আমি ভর্তাগুলো পরিবেশন করছি। আমি মা চাচির কাছ থেকে শুনেছি, আগেরকার যে লোক ছিল, আগের মানুষেরা, তারা কিন্তু এই শুটকির ভর্তা, আলুর ভর্তা বা একটু চিংড়ি মাছের ভর্তা হলে অনেকগুলা পান্তা ভাত, 2টা শুকনা মরিচ দিয়ে তারা খেয়ে যেত এবং পেট ভরে খেয়ে সকাল সকাল তারা খেতে খামারে কাজ করতে চলে যেত। তাই সেই একটা বাঙালি খাবার নিয়ে আমি আপনাদের কাছে চলে আসলাম। দেখুন, এখন আমার সবগুলো ভর্তা বানানো শেষ। এখন আলুর ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই সকাল সকাল যারা এখনও ঘুম থেকে ওঠেন নাই বা উঠে গেছেন, আমার রেসিপিটা অবশ্যই দেখবেন, দেখে ঠিক এইভাবে করে করে নেবেন। আমি সকাল সকাল আপনাদের জন্য ঘুম থেকে উঠে আজকে এই খাবারগুলো আমি আপনাদের জন্য আয়োজন করলাম। তাই এখন আমি যেটা করব সেটা হলো এই মাছটা আমি ভেজে নিব। আমি শুনেছি তারা এই চাপিলা মাছেই ভেজে বা জাটকা মাছ ভেজে তারা সকালবেলা নাস্তা করে চলে যেত। তা আমি ওই মাছটাই নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি ইলিশ মাছ এখানে ব্যবহার করলাম না, আমি এই মাছটা নিয়ে আসলাম। এটা জাটকা মাছ বলে, বড় জাটকাগুলো যেটা সেটা বলে। দেখুন মাছগুলো আমি এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। এত একটা সুন্দর স্মেল আসছে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন 3টা ভর্তা, আমার ভর্তাগুলো ঝাল হয়ে গেছে, মরিচগুলো খুব দুর্দান্ত জাল। দেখুন কত সুন্দর পান্তা ভাত দিয়া চেপা শুটকি, চিংড়ি মাছের শুটকি, জাটকা মাছ, 2টা শুকনো মরিচ দিয়ে খেতে যে কি মজা। আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, ফলো দিবেন। আমার পেজটা সেভ করে, রেসিপিটা সেভ করে রাখবেন। সবাইকে নববর্ষ শুভেচ্ছা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।